নমস্কার বন্ধুরা, গানে গানে রান্নার চ্যানেলে সবাইকে স্বাগত। আজকের আমি একটা তরকা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব, যেটা খুব কম সময়ে আর একদম খুব অল্প উপকরণ দিয়ে এই তরকাটা বানানো যায়, আর খেতে কিন্তু খুবই টেস্টফুল হয়। বন্ধুরা দেখুন কি দারুণ হয়েছে তরকাটা, আর খেতে কিন্তু সেই হয়েছিল। তার জন্য কি লাগছে তরকা বানানোর জন্য, আমি এখানে মিক্স ডাল নিয়ে নিয়েছি। তরকা ডাল, মিক্স ডালটা পাওয়া যায়, তো আমি মিক্স ডালটা নিয়ে 300 গ্রাম ডাল নিয়ে আমি এটাকে সিদ্ধ করে নিয়েছি। 2টো সিটি মেরে নিয়েছি প্রেশার কুকারে, দেখুন ভালো করে দিয়ে। আর নিয়ে টমেটো, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, রসুন কুচি, ধনেপাতা কুচি, আদা কুচি, আর নিয়েছি এখানে 3টে ডিম। এই 3টে ডিম আর এই দেখুন এই মোট উপকরণ নিয়েছি আমি। তা প্রথমে একটা ননস্টিক কড়াই বসিয়ে দেবো, দিয়ে দেবো সাদা তেল। সাদা তেল দেওয়ার পর তেলটা গরম হয়ে গেলে আমি এখানে দিয়ে প্রথমে রসুন কুচিগুলো দিয়ে দেবো। রসুন কুচিগুলো দেওয়ার পর রসুন কুচিটা কিন্তু ভালো করে ভাজতে হবে, নাহলে কিন্তু কাঁচা একটা গন্ধ ভাব থেকে যাবে। সবসময় রসুনটা আগে দেবেন তেলের মধ্যে, দিয়ে যখন একটু লাল লাল হবে তারপরে বাদবাকি উপকরণগুলো আপনারা কিন্তু দিবেন। অবশ্যই করে প্রথমে রসুনটাই দেবেন আপনারা, দিয়ে কিন্তু এটা ভালো করে লাল লাল করে ভাজবেন। দেখুন রসুনটা দিয়ে আমি কিন্তু ভালো করে ভেজে নিচ্ছি। যখন এরকম লাল লাল ভাজা হয়ে আসবে তখন দিয়ে দেবো কুচনো পেঁয়াজগুলো। আমি এখানে 4টে পেঁয়াজ দিয়েছি, মাঝারি সাইজের। পেঁয়াজটার ভাগ দিলে একটু কী হয়, তরকারির টেস্টটা কিন্তু একটু বেশি হয়। সবসময় একটু পেঁয়াজ আপনারা একটু বেশি দেবেন। দেখুন এইভাবে পেঁয়াজটা কিন্তু ভাজা ভাজা হয়ে গেছে, একদম লাল লাল করে ভাজবেন। এরকম যত ভাজবেন তত টেস্ট হবে। এখন দিয়ে দেবো আদা কুচিগুলো। আদা কুচিগুলো দেওয়ার পরে আবার একটু নাড়াচাড়া করব। তারপর দেবো কাঁচা লঙ্কা কুচি। ঝালটা যেমন খাবেন কম বেশি করে নেবেন আপনারা। আমি একটু ঝাল বেশি খাই কাঁচা লঙ্কা, তাই আমি একটু বেশি করে দিয়েছি। দিয়ে আবারও বেশ কিছুক্ষণ এইভাবে ভাজতে থাকবো। আগে বলেছি এখনও বলছি, যতই তরকার মশলা যত ভাজবেন তত কিন্তু খেতে ভালো লাগবে তরকাটা। এইভাবে কিন্তু ভাজতে হবে। দেখুন এইভাবে কিন্তু আমি বেশ কিছুক্ষণ ধরে আমি ভেজে নিচ্ছি, যাতে পেঁয়াজের মধ্যে জল না থাকে। পেঁয়াজটা একটু ডাই ডাই করে নিতে হবে। যখন এরকম ভাজা ভাজা হয়ে যাবে তখন এর সাথে অ্যাড করে দেবো টমেটোগুলো। আমি এখানে 2টো টমেটো কেটে নিয়েছি। 2টো টমেটো দিয়ে বেশ ভালো করে আবারও এটাকে ভাজতে থাকবো। যত ভাজবেন ততই খেতে ভালো লাগবে। এখন কিন্তু লবণ টবণ কিছু দেবো না, তাহলে কিন্তু টমেটো থেকে জল ছেড়ে দেবে। যখন এরকম ভাজা ভাজা হয়ে আসবে, একদম এরকম ভাজা ভাজা হয়ে আসবে, তখন আমি এখানে দিয়ে দেব ডিম। ডিমগুলো আগে ভেজে নেওয়ার কোনো দরকার নেই, এইভাবে মশলার সাথে ভেজে নেবেন। আমি 3টে ডিম এখানে দিচ্ছি, আপনারা কম বেশি করে নিতে পারেন। ডিম দিলে কী হয়, একটু খেতে ভালো লাগে তরকাটা। এইভাবে 3টে ডিম আমি এখানে দিয়ে দেবো ফাটিয়ে ফাটিয়ে। 3টে ডিম দিয়ে দিলাম। এখন এটা ভালো করে আমাকে ফ্রাই করতে হবে, যাতে ডিমের কাঁচা গন্ধটা না থাকে, সেদিকে খেয়াল রাখতে হবে। একটু লবণ দিলাম, আর একটু জাস্ট একটু হলুদ দিয়ে দেবো আমি। হলুদ অলরেডি আমি ডালের মধ্যে লবণ হলুদ দিয়ে আমি ডালটা সিদ্ধ করে নিয়েছি, তাও আমি অল্প করে লবণ দিলাম এখানে। দিয়ে এখন এটা ভালো করে আমি ভেজে নেব ঝোড়ো ঝোড়ো করে। এইভাবে আপনারা ডিম ভেজে নেবেন। তরকা বানানোর সময় দেখবেন ডিমের কোনো আষ্টে গন্ধ ভাবটা থাকবে না। ডিমের একটা গন্ধ থাকে, তো সেই গন্ধটা কিন্তু আপনারা কখনও পাবেন না। এইভাবে ভাজতে হবে। দেখুন এইরকম ভেজে নিলাম আমি একদম ঝোড়ো ঝোড়ো করে। যখন এরকম ভাজা ভাজা হয়ে যাবে তখন কিন্তু আমরা এখন তরকাটা দেব। সিদ্ধ করে রাখা যে তরকাটা, সেটা আমি এখন এর মধ্যে দিয়ে দেবো। দেখুন একটু ড্রাই হয়েছে তরকাটা সিদ্ধ, আপনারা চাইলে একটু জল দিয়ে দিতে পারেন, একটু হালকা করতে পারেন। আমার তরকার মধ্যে জল দেওয়া কম হয়েছিল, তাই একটু ড্রাই হয়ে গেছে। এইভাবে সব ডালগুলো আমি এখন দেখুন, আমি এর মধ্যে রাজমাও আছে, ছোলা আছে, চানা আছে, তারপর মটর আছে, সব মিক্সড ডাল। এটা মিক্সড ডাল দিয়ে তরকা বানালে কী হয়, অনেক খেতে কিন্তু ভালো লাগে। এইভাবে আমি বেশ কিছুক্ষণ নাড়ব। নাড়ার পর যখন রেডি হয়ে যাবে, বন্ধুরা একটা কথা বলি, আমি যখন ধনে পাতাটা দিয়েছিলাম তখন কিন্তু কোনো কারণে স্কিপ হয়ে গেছে। দেখুন আমি কিন্তু অলরেডি ধনে পাতাটা দিয়েছি, আর একদম এরকমই হয়ে গেছে। এখন আমরা কী করব, উপর থেকে একটু তরকা মশলা দিয়ে দেব।
একটু তরকা মশলা আমি আগে দিয়েছি, তাও আপনার দেখানোর জন্য আমি দিলাম, স্কিপ হয়ে গেছিলো। আর দিয়ে দেব একটু কসুরি মেথি, দিয়ে দিলাম, তাহলে গন্ধটা কিন্তু একদম পারফেক্ট আসবে তরকার মতন। দিয়ে আবারও বেশ কিছুক্ষণ ফ্রাই করব। দেখুন ড্রাই হয়েছে, আমি আগে বলছি একটু ড্রাই হচ্ছে। আপনারা যদি একটু হালকা করছেন তাহলে একটু গরম জল দিয়ে দেবেন। ড্রাই তরকা কিন্তু ভালো লাগে। এখন আমি কি করব, ওপর থেকে একটু চিজ এইভাবে গ্রেট করে দেব। আপনারা চাইলে বাটারও দিতে পারেন, আমার কাছে চিজ ছিল, আমি চিজ দিয়ে দিচ্ছি। চিজ দিলেও খেতে ভালো লাগে, কিন্তু বাটারটাও আরও বেশি ভালো লাগে। দেখুন এইভাবে দিয়ে আমি একটু নাড়াচাড়া করে নেবো, তাহলে সবার সাথে মিশে যাবে এই চিজটা, আরও কিন্তু খেতে ফাটাফাটি লাগে। অবশ্যই করে কিন্তু আপনারা এইভাবে একবার বাড়িতে ট্রাই করবেন। এগ তরকা আমার তো খুব প্রিয় বন্ধুরা, এরকম আমি বাড়িতে তরকা বানাই, আমার খুব ভালো লাগে দোকানের তরকা থেকে। দোকানে তো পাম তেল দিয়ে তরকাগুলো বানায়, পাম্প অয়েল যে মানে পাম্প তেল যেগুলো হয় কম দাম সাদা তেল, সেই তেল দিয়ে বানায়, আমি তাই অ্যাভয়েড করি। তো এখন দেখুন সার্ভ করে দিচ্ছি, অলরেডি হয়ে গেছে। কি দারুণ হয়েছে! এইভাবে আপনারা হলে একবার হলেও বাড়িতে তরকা বানিয়ে খেয়ে দেখতে পারেন। একদম সিম্পলভাবে আমি আপনাদের সাথে শেয়ার করলাম, আর খেতে কিন্তু সেই হয়েছিল। তাহলে কেমন লাগলো বন্ধুরা, আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন। নতুন বন্ধু হলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন। তাহলে আজকের মতন বিদায় নিই, বাই বাই, টাটা।